সুপ্রিয় বন্ধুরা, বরাবরের মতো আবার সবাইকে ঢাকা গ্রামার স্কুলে স্বাগতম। আজ আমরা একটা গ্রামারের কমন বিষয় শিখব। সেটা হলো রাইট ফর্ম ভার্বসে আমরা কোন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব এবং কখন যুক্ত করব। চলো দেরি না করে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। তাহলে আমাদের আলোচনা বিষয় হলো ভার্ব এর সাথে আইএনজি যুক্ত করার উপায়। নাম্বার 1, আমি লিখলাম সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ইউজ টু। বন্ধুরা, যদি আমরা কোনো সেন্টেন্সে শুরুতে সাবজেক্ট এরপর বি ভার্ব দেখি, এরপর ইউজ টু থাকে, ঠিক এরপরেই যদি ভার্ব থাকে, তাহলে আমরা এই ভার্বটার সঙ্গে কি করব? আইএনজি যুক্ত করে দিব। এখন চলো আমরা একটা উদাহরণ দেখি। I am used to get up early in morning। তাহলে বন্ধুরা, সাবজেক্ট ভার্ব ইউজ টু পেলাম আমরা, এরপর একটা ভার্ব পেলাম, তাহলে আমাদের রুলস আছে সে যে ভার্বটা থাকবে ওই ভার্বটার সঙ্গে আমরা কি যোগ করব? আইএনজি। তাহলে আমরা লিখে ফেলি গেটিং। আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা আর একটা রুলসে চলে যাব। নাম্বার 2, সাবজেক্ট সাহায্যকারী ভার্ব প্লাস গেট অবলিক গট প্লাস ইউজড টু। যদি কোনো সেন্টেন্সে এরূপ থাকে তাহলেও আমরা কি করব? পরবর্তী ভার্বের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব। চলো একটা উদাহরণ দেখে নেই। হি উইল গেট used to speak in English। বন্ধুরা, তাহলে তোমরা লক্ষ্য করো, সাবজেক্ট সাহায্যকারী ভার্ব গেট অথবা গট ইউজ টু, তাহলে কি করবো? আমরা ভার্বের শেষে আইএনজি যোগ করবো। তাহলে স্পিকের সঙ্গে কি হবে? আইএনজি, স্পিকিং। বন্ধুরা, আশা করি তোমরা এই রুলসটা বুঝতে পেরেছো। চলো আমরা আরেকটা রুলসে চলে যাই। নাম্বার 3, with a view to look forward to a কাজ
want to, would you mind, don't mind, can't help, couldn't help, এর পরে ভার্ব থাকলে আইএনজি যুক্ত হয়। বন্ধুরা চলো আমরা একটা এক্সাম্পল দেখি। হি ইজ রিডিং attentively with a view to। এবার আমরা লিখলাম পাস ইন দ্য এক্সাম। তাহলে কোনো সেন্টেন্সে যদি উইথ আ ভিউ টু থাকে তাহলে কি হবে, মূল ভার্বের সঙ্গে আইন যুক্ত হবে। তাহলে পাসের সঙ্গে আইএনজি যোগ করে দিব আমরা। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কোন কোন ক্রাইটেরিয়াগুলো থাকলে একটা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। যদি তোমাদের আমার এই আলোচনাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ঢাকা গ্রামার স্কুলকে সাবস্ক্রাইব করে দেবে। ইনশাল্লাহ আমি এর পরবর্তীতে আরও বিস্তারিত নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।